গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। রাখিস ফ্যামিলি তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। আমি চলে এসেছি সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যাবেলা থেকে ভিডিওটি স্টার্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ রেডি হয়ে গেছি, মানে লাল শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি। তো রেডি হয়ে আমি যাব হচ্ছে তোমার পুজো দিতে। আজকে হচ্ছে তোমার শিবরাত্রি। তো ফার্স্ট আমি একটু নিভিয়া ক্রিম মেখে নিচ্ছি। তো ক্রিম মাখার পরে তারপর আমি সিসি ক্রিমটা অ্যাপ্লাই করব। তখন সিসি ক্রিমটা যদি একটু কোল্ড ক্রিমের সঙ্গে অ্যাপ্লাই করা হয় তাহলে বেশ মুখটা গ্লেজি গ্লেজি লাগে বেশি। তো যাই হোক, তো তার জন্য আমি একটু নিভিয়া ক্রিম মেখে নিয়েছি। তারপরে আমি এই সিসি ক্রিমটা দেখতে পাচ্ছ, সিসি ক্রিম আমার দুটো আছে, একটা বড় একটা ছোট। তো ছোট যে ক্রিমটা আমি সেখান থেকে একটু সামান্য সিসি ক্রিম নিয়ে মুখে অ্যাপ্লাই করব, সারা মুখে আমি অ্যাপ্লাই করব। তো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে তারপরে আমি ঠোঁটে একটু ভেসলিন দেবো, তার কারণ যেহেতু অত্যাধিক শুষ্ক ওয়েদার এখন, এই সময়টা খুবই ড্রাই ওয়েদার। মানে এই সোদপুরের দিকে আমি দেখেছি ওয়েদারটা ভীষণই ড্রাই হয় এই সময়টা। তো সেক্ষেত্রে মুখ হাত পা সব ফাটে, চটচট করে, ভালো লাগে না। তাই এখনই আমাদেরকে বেশি করে কোল্ড ক্রিম ব্যবহার করতে, মানে শীতকালে কোল্ড ক্রিম এত ইউজ করতে হয়নি, মানে এই সময়টাই যত না ইউজ করতে হয়। সো যাই হোক, দেখো মুখে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরে একটু ঠোঁটে ভেসলিন দেবো, দেওয়ার পরে একটু সামান্য লিপস্টিক দেবো, তারপরে আলতা পরবো। যেহেতু আজকে শিবরাত্রি, তো আলতা পরবো। তো আলতা পরে রেডি হয়ে তারপরে যাব নিচেই। তখন আমাদের মন্দিরে ঠাকুরমশাই আসবে। তো উনি বলেছেন 8:30টায় আসবে। এবার দেখা যাক কটায় আসে। এখন মোটামুটি বাজে হচ্ছে তোমার ওই 7:30 মতন বাজে। তো রেডি হচ্ছি। তো রেডি হয়ে 8টা 8:30টার মধ্যে আর কি উনি আসবে বলেছে। তো চলো সম্পূর্ণ রেডি হয়ে নিই। আর সবথেকে বড় কথা, আমি ভেবেছিলাম তোমাদেরকে ভিডিওটা রিয়েল সাউন্ডেই শেয়ার করব। তোমরা তো দেখতেই পাও ভিডিওতে একটু রিয়েল সাউন্ড আমার থাকে, কিন্তু মানে কোনো উপায় নেই রিয়েল সাউন্ড ইউজ করার। তার কারণ দুদিন অন্তর অন্তর এখানে অনুষ্ঠান লেগেই আছে। আজ অমুকের বাড়ি কালী পুজো, পরশু এই আমাদের ক্লাবে মাঝে মাঝেই গানের অনুষ্ঠান হয়। তো তোমরা জানোই গান আসলে তো সেখানে কপিরাইট ক্লেম চলে আসে সেক্ষেত্রে। তাই কি করব, রিয়েল সাউন্ডে দেওয়ার চেষ্টা করলেও করতে পারি না। তো সাউন্ড অফ করেই পরে কি বলবো কথাটা অ্যাড করতে হয়। সো যাই হোক, সিঁদুর পরে নিয়েছি। তোমরা তো জানো স্ত্রীদের মূল হচ্ছে তোমার সাজের মধ্যে মূল সাজ হচ্ছে একটু সিঁদুর পরা। তারপর সিঁদুর তো পরতেই হয়। তো একটু সিঁদুর পরে নিয়েছি। আর আমি ব্লু হেভেনের স্টিক সিঁদুরটাই ইউজ করি। তো সেই স্টিক সিঁদুরটা দিয়ে একটু সিঁদুর পরে নিলাম। তো তারপরে আমি চুলটাকে আঁচড়ে নিলাম। আর হ্যাঁ, যেহেতু আজকে একদম ভিজে চুল, মানে সবে আমি গঙ্গা স্নান করে আসলাম তোমার মোটামুটি তখন বাজে 4টে 4:30 না এরকম 5টা বাজে। তো স্নান করে এসেছি, ভিজে চুলেই আছি। তো চুলটা একটু সামান্য আঁচড়ে নিয়ে একটা খোপা করে নিলাম, একটা ক্লিপ লাগিয়ে নিলাম। তো যেহেতু গলাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য আমি একটু মঙ্গলসূত্রটা পরে নিচ্ছি। এটা এমনি মানে সিটি গোল্ডেরই। তো এই গলা মানে মঙ্গলসূত্র একটু পরে নেব। পরে নেওয়ার পরে আলতাটা পরবো। আলতাটা পরে তারপরে যাব হচ্ছে তোমার ঠাকুর মন্দিরে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো গাইস, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর পেছনে বিছানাটার কি অবস্থা শুধু দেখো। যেহেতু আজকে একদম শরীর চলছে না, সেই মানে সারাদিন ধরো নির্জলা উপাস, তার মধ্যে হচ্ছে এই এখন 8টা 7:30 8টা বাজে। তো ঠাকুরমশাই 8:30টায় আসবে বলেছে, দেখা যাক কখন আসে। এবার এতক্ষণ উপাস করে থাকা মানে কি বলবো, মানে আমার কোনো প্রবলেম হয় না, তবুও মানে ঠিক ভালো লাগে না, শরীরটা জুত লাগে না। তো যাই হোক, তো রেডি হয়ে আমি চলে এসেছি হচ্ছে আলতা পরতে। যে দেখো আমি আলতা পরছি। তো দুটো পায়ে আলতা পরে নেবো, তার কারণ যেহেতু আজকে পুজো আছে বাড়িতে। তো সেক্ষেত্রে শিবরাত্রির দিন একটু আলতা পরে তারপরেই পুজো দেওয়ার মানে দিতে হয়। অ্যাকচুয়ালি মায়ের কাছে শুনেছি যে শিবরাত্রি, তারপরে লক্ষ্মী পুজো, এই সমস্ত যে পুজোগুলো, বিপত্তারিণী, এই সমস্ত যে পুজোগুলো হয়, পুজোতে একটুখানি আলতা না পরলে ভালো লাগে না। যেহেতু সারা বছর তো সেরকমভাবে পরা হয় না, মানে পা ফাটে বলে। তো পুজোর
টাইম একটু আলতাটা পরার চেষ্টা করি। সো গাইজ তাই জন্যই দেখো আমি আলতা পরছি। তো আলতা পরে তারপরে আর কি নিচের দিকে যাব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর আমি মানে কি বলবো, আলতাটা সুন্দর করে পরার পরে তারপরে পায়ের আঙুলগুলো তোমার আলতা দিয়ে আর কি আঙুলগুলো একটু ভরাট করে দিই, বেশ ভালো লাগে দেখতে। এমনি ফাঁকা রাখলে ভালো লাগে না। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি দেখেছি আমি যখনই আলতা পরি, তো আলতা পরলে কেমন যেন আমার অ্যাকচুয়াল পাগুলো একটু ড্রাই টাইপের, মানে অতটা কি বলবো, অনেকের পা থাকে দেখবে খুব সুন্দর একদম মসৃণ, মানে তেল পা। আমার সেরকম না, আমার অ্যাকচুয়াল একটু মানে স্কিনটাই ড্রাই স্কিন। তো সেক্ষেত্রে আমার পায়ে আলতা পরলেই এই আলতাগুলো কেমন যেন ছাড়া মানে পায়ের এদিক ওদিক যেন ছিটিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আঙুলগুলোকে একটু আলতা দিয়ে ভরাটি করে দিই। তার কারণ আমার পাটাই আর কি সুন্দর করে যে আলতাটা পরলে বা ডিজাইন করলে অতটা ভালো লাগে না। তাই জন্য আমি আঙুলগুলো আলতা পরলে আঙুলগুলো একটু ভরাট করে দিই, তাতে কি হয় মানে অতটা ফাটে। তাও দেখো আলতা পরেছি, আলতাগুলো এদিক ওদিক দিয়ে সব কি বলবো ছিটিয়ে গেছে, মানে ধেবড়ে গেছে, জানি না কেন হয়। সো যাই হোক আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এবার আমি যাব নিচেই। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইজ দেখো আমি চলে এসেছি ঠাকুর মন্দিরে, আর এসে দেখছি সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। দিদিরা সমস্তটাই রেডি করে নিয়েছে, মানে জোগাড় করে নিয়েছে। আর জোগাড় করে আর কি যে ভোগগুলো নিবেদন করেছে, তো সেগুলোই আর কি ঢাকা দিয়ে রেখেছে। মানে ওরা তো এখনও নিবেদন করেনি, মানে ভোগটা বেড়ে রেখেছে। তো বেড়ে রেখে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। আর এদিকে দেখো আমি ফুল, বেলপাতা, মালা, তারপরে দুধ গঙ্গা জল সব কিছু নিয়ে রেডি হয়ে আমি চলে এসেছি হচ্ছে নিচে বেলগাছতলায় যে শিবলিঙ্গ আছে সেখানে বাবার মাথায় জল ঢালবো। তো ওখানে আরও অনেকেই এসেছে, মানে আমার এক মামি, তারপরে দিদি, তারপরে হচ্ছে কি বলবো মানে মেজো জেঠি, শাশুড়ি, মানে সকলেই ওখানে রেডি হয়ে আছে জল ঢালার জন্য। তখন 8:30 বেজে গেছে, তো চতুর্দশী লেগে গেছে। তো সেক্ষেত্রে সকলেই একে একে জল ঢালছে, দেখতেই পাচ্ছ। তো সকলে জল ঢালা কমপ্লিট হবে, তারপরে আমি জল ঢালবো। তো তারপরে হচ্ছে তোমার ঠাকুর মন্দিরে পুজো শুরু হবে। অ্যাকচুয়াল 8:30টায় ঠাকুর মশাইয়ের আসার কথা ছিল, কিন্তু উনি 8:30টায় আসেনি, উনি আসতে অনেকটাই লেট করেছে। তো সেক্ষেত্রে নিচের যে লিঙ্গ আছে সেখানে সবাই আমরা জল ঢেলে নিয়েছি। শুধু ঠাকুর মন্দিরের যে লিঙ্গটা আছে সেটা ওই ঠাকুরমশাই যখন আসবে তখন ওই লিঙ্গের মাথায় জল ঢালা হবে। মন্ত্র বলে জল ঢালতে হয়, তো উনি মন্ত্র বলবে, আমরা সেই মন্ত্র বলে আর কি জলটা ঢালবো। তার আগে নিচের যে লিঙ্গগুলো আছে সেগুলোতে আর কি বাবার মাথায় জল ঢালা আমরা কমপ্লিট করে নিয়েছি। সো যাই হোক দেখতেই পাচ্ছ সকলে জল ঢালা হয়ে গেছে। অবশেষে আমি বাবার মাথায় জল ঢালছি। ঢালার পরে আর কি ধূপকাঠি আর মোমবাতি দিয়ে একটু আরতি করে নিলাম। তো চলো আরতি করে নিয়ে এবার আমরা যাব ঠাকুর মন্দিরে। সো গাইস দেখো ঠাকুরমশাই চলে এসেছে। আর ঠাকুরমশাই যখন এসেছে তখন বাজে হচ্ছে তোমার 10টা কি 10:30 এরকম বাজে। তো তখন এসেছে। তো আসাতে তো সকলে মানে ভীষণই রেগে গেছে। তখন এতক্ষণ ধরে বসেছিল, প্রায় মোটামুটি 2 ঘন্টার কাছে লেট ঠাকুরমশাইয়ের। তার মধ্যে আবার এত বয়স্ক মানুষ সবাই উপাস করেছিল, তো অনেকটাই রাত হয়ে গেছে। তো সকলে বলে খুব ওকে বকাবকি করছিল। সো যাই হোক গাইস চলো পুজোটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো। কি বললো?
সো গাইস দেখো পুজো কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে, তার কারণ এখন আরতি পর্ব চলছে। তো এখন চামর দিয়ে আরতি হচ্ছে, তো চামর দিয়ে আরতি করার পরে তারপর হচ্ছে অঞ্জলি হবে। তো অঞ্জলি দেওয়ার পরে তারপরে হচ্ছে প্রসাদ বিতরণ করা হবে। তো গাইস মোটামুটি পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখতেই পেলে 10টায় বসেছে ঠাকুরমশাই পুজোতে, 10:30 কি 11:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পুজো কিন্তু কমপ্লিট। তো আমরা লাস্টে অঞ্জলি দিয়েছি। তো যেহেতু আমরা লাস্টে অঞ্জলি দিয়েছি আর এখানে ক্যামেরাম্যান আমি নিজে, সুতরাং আমি যদি অঞ্জলি দিই তাহলে আমি সেক্ষেত্রে ক্যামেরাটা মানে অন করব কি করে, তাই জন্য অ্যাকচুয়াল ক্যামেরা অন করা হয়নি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে সকলকে প্রসাদ বিতরণ করছে, তোমরা তো দেখতেই পেলে। তো সকলকে প্রসাদ দিয়েছে আর আমি আমার প্রসাদটা নিয়ে ঘরে চলে এসেছি। এখন বাজে 11:30 আর আমি এই সাবু মাখাটাই খাবো। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরে সাবু ভিজিয়ে গেছিলাম, এই সাবুটা আর খাবো না, এই সাবুটা থেকে যাবে। সো যাই হোক, যে সাবু মাখাটা আমাকে দিয়েছে তো এটাই আমি বাবা ভোলানাথের প্রসাদ হিসেবে আমি গ্রহণ করব। আর এটা খেয়ে আর কি উপোসটা ভঙ্গ করব। আর হচ্ছে তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো বাই বাই বন্ধুরা।